চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো মানে পরের বছরে প্রথম উইকেই হচ্ছে যেটা বেরোচ্ছে অঙ্কুশ হাজরা অভিনীত এবং ইন্দিরা অভিনীত হচ্ছে মুভি একটা কমেডি রমকম মানে রোমান্টিক কমেডি একটা মুভি নারী চরিত্র বেজায় জটিল। তো এর আগে আমি করেছিলাম ওর যখন নাম অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং সেটা খুব সুন্দরভাবে করেছিল। তো 9 জানুয়ারি রিলিজ করছে। অ্যাকচুয়ালি 2026 সালে প্রথম বাংলা সিনেমার টিজার বেরিয়েছে দেখলাম এবং সত্যি কথা বলতে কি টিজারটা ভালো লেগেছে আমার। অ্যাকচুয়ালি অঙ্কুশ কিন্তু বা যতই যে বলুক অঙ্কুশের হচ্ছে ডান্স এবং হচ্ছে কমেডি কমিক টাইমিং অনেক বেটার দেন বাকি সব অ্যাক্টরদের বাংলার যে নাম করে যে প্রথম সারির যে অ্যাক্টররা রয়েছে তার থেকে অনেক বেটার আছে। মানে এবং যদিও অনেকেই অঙ্কুশকে মানতে চায় না যে টায়ার ওয়ান হিরো, তো যাই হোক টায়ার ওয়ান টায়ার টু হিরো যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু অঙ্কুশ কিন্তু অনেক বেটার হচ্ছে কমেডি, মানে কমিক টাইমিং অনেক বেটার আছে এবং অ্যাক্টিংটা ওই দিক থেকে বেটার। ডেফিনেটলি এবার কেউ যদি কম্পেয়ার করবে ডেফিনেটলি মির্জার সাথে, আমি অবশ্যই বলবো না যে মির্জা, কিন্তু আমি কখনোই বলবো না খারাপ করেছে। মির্জা কিন্তু আমার যথেষ্টই ভালো সিনেমা লেগেছে এবং যথেষ্ট ইউনিক ধরনের, এবং তখন যে সময় বাংলাতে হচ্ছে অনলি সুপারস্টার জিৎ দাই হচ্ছে একমাত্র যখন মানে মানে কি বলবো কমার্শিয়াল মুভি করে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই অঙ্কুশ দা এসে কিন্তু বাঁচিয়েছিল আরেকজন এই মুভিটা করেছিল। তো যাই হোক এই মুভিটা হচ্ছে, এবং এর আগে অঙ্কুশ দা নাম করেছিল কেল্লা ফতে হোক বা ইডিয়েট যে মুভিগুলো, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমেডি এবং রোমান্টিক মুভি ছিল, যদিও রিমেক ছিল। স্টিল হচ্ছে মানে কমেডি থেকেও পপুলার হয়েছিল এবং তারপরে হচ্ছে রোমান্টিকে ঢুকেছিল এবং কিছুটা অ্যাকশন জনের হয়েছিল। তো এই মুভিটার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে খুব সুন্দর হচ্ছে মানে একটা জিনিস এই টিজারও নাম অ্যানাউন্সমেন্টও সেমই জিনিস ছিল যে হচ্ছে ঠাকুরের কাছে চাইছিল যে যেন সমস্ত মানে যারা জটিল নারী আছে তাদের যেন মানে একটা মানে কি বলবো হিললে হয়, ঠিক আছে? তো তখন এবার বলছে যে তখন একটাই জিনিস হচ্ছে বলছে তুই যার কাছে চাইছিস সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা নারী, সে ঠাকুরও, সে মা কালীর সামনে হোক বা সে হচ্ছে মা গঙ্গাই হোক, ঠিক আছে? কারণ আমরা বাঙালিরা হচ্ছে হিন্দুরা গঙ্গাকে মায়ের রূপে দেখি। তো ডেফিনেটলি আমরা ইন্ডিয়ানরা হচ্ছে ভারতবর্ষের মাটিকে মা রূপে দেখি, তো বাঙালিরা কিন্তু ভারতবর্ষের মাটিকে মা রূপে দেখলেও তারা গঙ্গাকেও মা রূপেই দেখে। তো যাই হোক, তো এবং প্রত্যেকবারই হচ্ছে একবার মনে হয় যেন একটা হাত চড় মেরেছিল, তো সে চড়টা মনে ছিল যেন যে নীল রঙের হাতটা, তো সবাই টিচারে ভেবেছিলাম হয়তো শিবের চড়, হতেও পারে শিব ঠাকুরের চড়। তো সেটা ম্যাটার করে না এখানে, ম্যাটার এটাই করে যে এই সিনেমার টিজারটা হচ্ছে যেটা আমার খুব মানে সত্যি কথা বলতে কি ভালো লেগেছে। আর টিজারটা ভালো লেগেছে, কমেডি এবং প্রত্যেকটা কয়েকটা জায়গায় শখ লাগছে যেখানটাতে, সেই জায়গাটাতে যেভাবে ইন্দিরার এন্ট্রি হলো বা হচ্ছে খেতে বসে যখনই গলায় কাশি হয়ে মানে গলায় গলায় জলটা লেগেছিল, তো তখন খাবারটা লেগেছিল তখন বলছে জলে বিষ মেশানো আছে। তো সেগুলো খুব বলা যায় টেকনিকগুলো খুব সুন্দর কমেডি লেগেছে। প্লাস তারপর যখন ওই বলছে সাদা শাড়ি পরবো, তো তখন সাদা শাড়ির যে কনসেপ্টটা বলেছে যে একটা হলুদ একটা লাল রঙের হচ্ছে সুতলি বেঁধে দেবো, তার মানে হচ্ছে লাল এবং সাদা দুটোরই কম্বিনেশন থাকলো বিয়েতে যেটা দরকার। তো এই টাইপের জিনিসগুলো কমেডি ডায়লগগুলো খুব ভালো লেগেছে এবং কমিক টাইমিংগুলো খুব ভালো লেগেছে। এবং কুশের কিন্তু মানে এক্সপ্রেশনটা এবং যখন ওই বললো গলদা চিংড়ির ব্যাপারটা, যে গলদা চিংড়ি হচ্ছে এক হাত দিয়ে খেতে পারে না, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে গলদা চিংড়ি হচ্ছে দেওয়া মানে বারণ করছে, এবং সেটা যখন ব্যাক করে মানে গাড়িটা নিয়ে আসছে, গাড়িটা নিয়ে যাচ্ছে, তো সেই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব ভালো হাসি কমেডি লেগেছে। এবং এখানে মনে হচ্ছে ওর অনেকটা ওয়েট গেইন হয়েছে আমার যেটুকু মনে হলো ওই জায়গাটাতে, হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলটাও হতে পারে। তো যাই হোক কমেডি ওই জায়গাগুলো প্রত্যেকটা মানে পুরো টিজারটা অ্যাকচুয়ালি কমেডি দিয়ে ভর্তি ছিল, কোথাও সিরিয়াসনেস থাকেনি। ডেফিনেটলি পরের দিকে সিরিয়াসনেস এবং লাস্ট হচ্ছে যখন ঐন্দ্রিলাকে বলবে তখন তার বোন এসে তখন জুতো ছুড়ার একটা যে কথাটা বলবে, তো সেই জিনিসটা হচ্ছে খুব, এবং যখন শখ লাগারটা যখন হচ্ছে আর্টিফিশিয়ালি করছিল তখন সেটা খুব সুন্দর, যে ভালো লাগছে কমেডি লাগছে। তো আলটিমেটলি মানে পুরো টিজারটা কমেডিতে ভরপুর এবং তার সাথে মিউজিকটা কিন্তু অ্যাড অন করেছে, কমেডিটাকে আরও বেটার পোর্ট্রে করেছে এবং বেটার হচ্ছে এনহ্যান্সমেন্ট দিয়েছে, তো যেটা খুব ভালো লাগলো। তো আমার টিজারটা ভালো লাগে, তোমরা যদি দেখে না থাকো কাইন্ডলি গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। আর যদি ভালো কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও যারা দেখেছো অলরেডি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং যদি চ্যানেলে যদি নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও, তো সাবস্ক্রাইব করার জন্য আই থিঙ্ক বিশাল কিছু প্রবলেম হয় না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।